আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যার পূর্ণমান 40। 1 নম্বর প্রশ্নটিতে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটিকে যত্ন সহকারে পড়ো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর করো দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির। অ্যাট 11:30 AM, সকাল 11:30টায় হিলারি অ্যান্ড নরগে, হিলারি এবং নরগে রিচড পৌঁছেছিল দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের চূড়াতে। হিলারি রিচড আউট, হিলারি অগ্রসর হয়েছিল টু শেক, শেক করতে নরগেজ হ্যান্ড, নরগের হাত। বাট কিন্তু নরগে গেভ হিম এ হাগ, কিন্তু নরগে তাকে হাগ করেছিল বা জড়িয়ে ধরেছিল ইন রিটার্ন, তার পরিবর্তে। দ্য টু মেন, এই মানুষ দুজন এনজয়েড, উপভোগ করেছিল অনলি 15 মিনিটস, মাত্র 15 মিনিট অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একেবারে টপে বা সবচেয়ে উঁচু জায়গায়। বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, তাদের অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণে। দে স্পেন্ড দেয়ার টাইম, তারা তাদের সময় কাটিয়েছিল টেকিং ফটোগ্রাফস, ছবি তুলে, অ্যান্ড এনজয়িং এবং উপভোগ করে দ্য ভিউ, দৃশ্য। এই হলো প্যাসেজ। এবার আমরা প্রশ্ন ধরে ধরে উত্তর করব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ইনফরমেশন দিয়ে। প্রথমে 1 নম্বর কোয়েশ্চেন, হিলারি অ্যান্ড নরগে রিচড দ্য সামিট, হিলারি এবং নরগে পৌঁছেছিল সামিটে বা চূড়াতে। এই শূন্যস্থানে আমরা লিখে দেবো অফ মাউন্ট এভারেস্ট, অর্থাৎ মাউন্ট এভারেস্টের চূড়াতে অ্যাট 11:30 AM, অর্থাৎ সকাল 11:30টায়। নেক্সট কোয়েশ্চেন, হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস, হিলারি চেয়েছিল হ্যান্ডশেক করতে, বাট নরগে, কিন্তু নরগে কি করেছিল, গেভ হিম এ হাগ ইন রিটার্ন, অর্থাৎ তার পরিবর্তে তাকে হাগ করেছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 3। দে স্টেইড অ্যাট দ্য সামিট ব্রিফলি, তারা সেই চূড়াতে ছিল ব্রিফলি মানে সংক্ষিপ্ত সময়ের জন্য। বিকজ, কারণ। এখানে আমরা কি করে দেবো, বিকজের পরে যেমন ছিল তোমাদের টেক্সটে তেমন বসিয়ে দিলাম। বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, তাদের অল্প বা কম অক্সিজেন সরবরাহের কারণে। নেক্সট কোয়েশ্চেন, দে স্পেন্ড দেয়ার টাইম ইন টেকিং ফটোগ্রাফ, ছবি তুলে, অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, এবং দৃশ্য উপভোগ করে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার বি। এখানে দুটো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির জন্য 2 নম্বর করে। তো প্রথমে 1 নম্বর কোয়েশ্চেনটিতে হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট, সামিটে পৌঁছানোর পর হিলারি কি করেছিল। অ্যান্সারটি হবে এরকম, আফটার রিচিং দ্য সামিট, সামিটে পৌঁছানোর পর হিলারি রিচড আউট টু শেক নরগেজ হ্যান্ড, হিলারি অগ্রসর হয়েছিল নরগের হ্যান্ডশেক করতে। নেক্সট কোয়েশ্চেন, হাউ লং ডিড হিলারি অ্যান্ড নরগে রিমেন অ্যাট দ্য সামিট, কতক্ষণ হিলারি এবং নরগে সেই সামিটে বা চূড়াতে ছিলেন। অ্যান্সার, হিলারি অ্যান্ড নরগে রিমেন্ড, হিলারি এবং নরগে ছিলেন অ্যাট দ্য সামিট, চূড়াতে, অনলি ফর 15 মিনিটস, মাত্র 15 মিনিটের জন্য। নেক্সট কোয়েশ্চেন, রিড দ্য প্যাসেজ, প্যাসেজটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলির উত্তর দাও দ্যাট ফলো, যে কোয়েশ্চেনগুলি নিচে দেওয়া রয়েছে। প্রথমে আমরা পড়ে নেব প্যাসেজটি বাংলা মানে সহ। দেয়ার ওয়াজ কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স, অনেকগুলো ভালো ভালো শিক্ষক শিক্ষিকা ছিলেন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। বিডি রয় টট আস ইংলিশ, বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি ছিলেন একটা বেটে লোক বা ছোট মানুষ। হু টু গ্রেট কেয়ার, যিনি অনেক যত্ন নিতেন। টু এনশিওর দ্যাট, ব্যাপারটা নিশ্চিত করতে যে উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, আমরা সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করছি। ওয়ান ডে, একদিন, হি টোল্ড আস, তিনি আমাদের বলেছিলেন দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, সেই অক্স এবং ফ্রগের গল্পটি। ফ্রম ইসপস ফেবল, যে গল্পটি নেওয়া হয়েছিল ইসপের নীতিকথা থেকে। বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদের গল্পটি বলার আগে, হি টট আস, তিনি আমাদের শিখিয়ে দিয়েছিলেন, হাউ, কেমন ভাবে, দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য, অর্থাৎ দা শব্দটির উচ্চারণ, ডিপেন্ডস, নির্ভর করে, অন হোয়েদার দ্য ফলোইং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট, অর্থাৎ দা শব্দের পরের যে শব্দ, সেই শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, এটার উপরেই কিন্তু
দায়ের উচ্চারণ নির্ভর করে। প্রসঙ্গত বলে রাখি, এই যে THE এটাকে আমরা দা বলি, আবার এটা অনেক ক্ষেত্রে দি এই হিসাবে কিন্তু উচ্চারণ হয়। এই ওয়ার্ডটার পরে অর্থাৎ THE দি, এরপরে যে ওয়ার্ডটা থাকছে সেটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে উচ্চারণটা হবে দা। আর যদি এই দি বা দায়ের পরে ভাওয়েল দিয়ে শুরু হওয়া কোনো শব্দ থাকে তাহলে পরে তার উচ্চারণটা হয়ে যাবে দি। তাহলে আবার আমরা পড়াটা এগিয়ে নিয়ে যাব। তাহলে দেখো, আই ফন্ডলি রিমেম্বার, আমি খুব ভালোভাবে মনে রাখতে পারি বা মনে করতে পারি আমার হেড পণ্ডিত, আমাদের হেড পণ্ডিতের কথা, ভট্টাচার্য স্যার, যিনি ছিলেন ভট্টাচার্য স্যার। কেন তাকে মনে রাখি? ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং, তার চমৎকার হ্যান্ড রাইটিং এর জন্য বা তার সুন্দর হাতের লেখার জন্য। এবার কোশ্চেন, টিক দ্য কারেক্ট অ্যান্সার্স, সঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দাও ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, প্রদত্ত বিকল্পগুলি থেকে। কোশ্চেন নাম্বার 1, মিস্টার VD রয় ওয়াজ দ্য টিচার অফ। এখানে যে 4টি অপশন রয়েছে এদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইংলিশ। নেক্সট কোশ্চেন, দ্য অথর লার্নড কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ। অথর শিখেছিলেন সঠিক উচ্চারণ তার কার কাছ থেকে? উত্তর হবে ইংলিশ টিচার, তার ইংরেজির শিক্ষকের কাছ থেকে। নেক্সট কোশ্চেন, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ দ্য টেল ফ্রম। দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ এই গল্পটি কোথায় থেকে নেওয়া হয়েছে? এর অ্যান্সারটি হয়ে যাবে ইসপস ফেবল, অর্থাৎ ইসপের নীতিকথা বা নীতি গল্প থেকে। নেক্সট কোশ্চেন, ক্লাসিফাই দ্য কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স ইন দ্য ফলোইং টেবিল। নিচের টেবিলে কমন নাউনের একটা ছক রয়েছে বাম দিকে, আর ডান দিকে প্রপার নাউন, আর উপরে এখানে 4টে সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলি পড়ে এর মধ্য থেকে প্রপার নাউন এবং কমন নাউন খুঁজে নিয়ে নিচের নির্দিষ্ট ঘরে আমাদের লিখতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে নর্গে একটা ব্যক্তির নাম, তাই এটা হয়ে যাচ্ছে প্রপার নাউন, আমরা প্রপার নাউনের ঘরে লিখে দিলাম। অ্যান্ড হিলারি, হিলারিও প্রপার নাউন, আমরা লিখে দিলাম। প্রপার নাউন কোনগুলো? না তো প্রপার নাউন হলো কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট বা বিশেষ নাম, যেমন হিলারি, নর্গে, এগুলো ব্যক্তির নাম। কোনো জায়গার নাম যদি বোঝায়, কোনো শহরের নাম, সেগুলোও কিন্তু হতে পারে প্রপার নাউন। প্রপার নাউন মনে রাখার সবচেয়ে সহজ নিয়ম হলো যে প্রপার নাউনগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, অর্থাৎ এর প্রথমে বড় হাতের অক্ষর থাকবে। দেখো সবগুলো কিন্তু থাকছে। তাহলে নর্গে অ্যান্ড হিলারি ওয়ার দ্য ফার্স্ট মেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। তো এখানে এরপরে আমরা পেয়ে যাব নাউন মেন। দেখো মেন, MEN মেন মানে লোক, অনেক লোক। তো এটা কমন নাউন, এটা কোনো মানুষের নাম না, মানুষকে বোঝানো হয়েছে, এটা কমন নাউনের ঘরে লিখে দিলাম। এরপরে দেখো পেয়ে যাচ্ছি মাউন্ট এভারেস্ট, একটা পর্বত শৃঙ্গের বা একটি পর্বতের চূড়ার নাম, তাই এটাকে আমরা প্রপার নাউনের ঘরে লিখে দেবো। এরপরে দেখো রিভার হুগলি ইজ ক্লোজ টু মাই হাউস। এখানে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি রিভার, এই রিভারটা হলো কমন নাউন, আমরা কমন নাউনের ঘরে লিখে দিলাম। তারপরে হুগলি, দেখো একটা নদীর নাম, তাই এটা আমরা লিখে দেবো প্রপার নাউনের ঘরে। তাছাড়া এটা দেখো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। ইজ ক্লোজ টু মাই হাউস, এখানে দেখো হাউস রয়েছে, এটাও নাউন কিন্তু এটা কমন নাউন, তাই আমরা কমন নাউনের ঘরে লিখে দিলাম। পরের সেন্টেন্সে দ্য হর্স, এই হর্স হলো কমন নাউন। ইজ ইউজফুল, ইজ ইউজফুল, এখানে দেখো রয়েছে অ্যানিম্যাল, তো এখানে অ্যানিম্যালটা হয়ে যাবে তোমার কমন নাউন, তাই কমন নাউনের ঘরে আমরা লিখে দিলাম। এরপরে দেখো উইটা তো প্রোনাউন, এটা হবে না। লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলটা হলো প্রপার নাউন, এটা একটি রাজ্যের নাম, তাই আমরা এইভাবে করে নিলাম এই ছকটিকে। এবার চলে যাব পরের প্রশ্নে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব, ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে গিভেন ইন ব্র্যাকেট, যেগুলো ব্র্যাকেটে দেওয়া রয়েছে। প্রসঙ্গত বলে রাখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, তাদের গঠনটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ অথবা আর, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে বাদ বাকি। তো দেখো এখানে রয়েছে দ্য বয়, দ্য বয় যেহেতু সিঙ্গুলার বা এক বচন, তাই আমরা এখানে লিখবো প্রথমে ইজ, তারপরে যে ভার্ব আছে তার সঙ্গে আইএনজি, তাহলে উত্তর হয়ে যাবে ইজ ড্রয়িং। তাহলে দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার। নেক্সট কোয়েশ্চেন, দে, এখানে দে বহু বচন, তাই এখানে আমরা প্রথমে আর ব্যবহার করব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এখানে হয়ে যাবে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। নেক্সট কোয়েশ্চেন এখানে দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, উপযুক্ত প্রিপোজিশন বেছে নিয়ে ফ্রম দ্য লিস্ট, লিস্ট থেকে গিভেন বিলো, যে লিস্টটি নিচে দেওয়া রয়েছে। প্রথমে কোয়েশ্চেন নাম্বার এ,
হি ইজ গোয়িং কলকাতা। আমরা জানি কোনো দিকে যাওয়া বোঝালে তার আগে টু আসে, তাই আমরা এখানে লিখে দেবো টু। হি ইজ গোয়িং টু কলকাতা, সে কলকাতা যাচ্ছে। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, পাখিরা উড়ে গেল, এটা হবে ওভার, ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে পাখিটি উড়ে গেল। কোনো কিছুর ওপর দিয়ে গতিশীল অবস্থায় চলে গেলে আমরা ওভার এই প্রিপজিশনটি ব্যবহার করে থাকি। নেক্সট, ফিশেস লিভ, এখানে হয়ে যাবে ইন ওয়াটার, কোনো কিছুর মধ্যে বা ভেতরে বোঝালে ইন হয়। মাছ জলের মধ্যে বাস করে, তাই এখানে আমরা ইন ব্যবহার করলাম। পুট দ্য পেন ড্যাশ দ্য টেবিল, এখানে হয়ে যাবে অন, অর্থাৎ পেনটি টেবিলের ওপরে রাখো। কোনো কিছুর ওপরে বোঝালে পরে আমাদের অন প্রিপজিশন ব্যবহার করতে হয়। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ফিল ইন দ্য টেবিল, টেবিলটাকে পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্টস ফর্ম, উপযুক্ত শর্ট ফর্ম দিয়ে অফ দ্য ফলোইং ওয়ার্ড, নিচের এই ওয়ার্ডগুলো। দেখো এখানে ক্যান নট, এটাকে আমরা ছোট করে বলতে পারি, বিশেষ করে স্পোকেনের ক্ষেত্রে আমরা বলি ক্যান নটকে কি বলি, ক্যান্ট। তারপরে দেখো আই এবং অ্যাম, এটাকে আমরা ছোট করে এইভাবে লিখি, প্রথমে আই লিখি, তারপর একটা ঊর্ধ্বকমা দিয়ে বা যেটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি, তারপর আমরা লিখে দিচ্ছি এম। তারপরে ডিড নট, এটাকে আমরা এইভাবে লিখি, প্রথমে ডিড লেখার পরে এন, দেখো ওটাকে বাদ দিয়ে তার জায়গায় একটা অ্যাপোস্ট্রফি বা ঊর্ধ্বকমা দিয়ে তারপরে টি, এভাবে আমরা লিখছি ডিড নটকে ডিডেন্ট। এরপর আমরা চলে যাচ্ছি ইউ হ্যাভ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইউ লিখবো, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে ভিই। নেক্সট কোশ্চেন, রাইট দ্য অপোজিটস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। প্রথমে লাইট, লাইট থেকে আমরা লিখে দেবো তার বিপরীত ডার্কনেস বা হেভি। লাইটের দুটো মানে হয়, একটা লাইট মানে হালকা, আর একটা মানে হলো আমার আলো। তাই আলোর বিপরীত যদি আমরা ধরি তাহলে হয়ে যাবে ডার্কনেস, আর যদি লাইটটাকে আমরা হালকা হিসেবে ধরি, মানে হালকা মানে, তাহলে তার উল্টো হয়ে যাবে ভারী, সেটা হলো হেভি। এবার দেখো ইজি, ইজি থেকে হয়ে যাবে আনইজি, আবার ডিফিকাল্টও তোমরা লিখতে পারো। তারপরে রয়েছে নেভার, নেভার থেকে হয়ে যাবে ফর এভার বা অলওয়েজ, দুটোই করতে পারো, কিংবা অবলিক দিয়ে তোমরা দুটো করে দিচ্ছ, অথবা যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে কার্লি, কার্লি মানে হলো কোঁকড়ানো, এখান থেকে হয়ে যাবে স্ট্রেট, সোজা। নেক্সট কোয়েশ্চেন, রাইট 5 সেন্টেন্সেস অন মাই স্কুল, মাই স্কুল এই বিষয়টির উপরে 5টি সেন্টেন্স লেখো, এর জন্য 5 নম্বর রয়েছে। তো উত্তরটা দেখে নিই। প্রথমে আমরা এইভাবে একটা হেডিং দেবো মাই স্কুল বলে, তারপরে 5টি সেন্টেন্স আমরা এইভাবে লিখে দেব। দ্য নেম অফ মাই স্কুল ইজ XYZ হাই স্কুল, এই XYZ হাই স্কুলের জায়গায় তোমরা তোমাদের নিজের নিজের স্কুলের নাম বসিয়ে দেবে। নেক্সট, ইট ইজ ওয়ান অফ দ্য রিপুটেড স্কুলস ইন আওয়ার ডিস্ট্রিক্ট, এটা আমাদের জেলায় বিখ্যাত স্কুলগুলোর মধ্যে বা নামকরা স্কুলগুলোর মধ্যে একটি। নেক্সট, মোর দ্যান 2000 স্টুডেন্টস স্টাডি হিয়ার, 2000-এরও বেশি ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। দ্য টিচার্স টিচ আস উইথ গ্রেট কেয়ার, শিক্ষকরা আমাদের অনেক যত্ন নিয়ে পড়ান। তারপরে সেন্টেন্সটা দেখো, আই এম প্রাউড অফ বিং এ স্টুডেন্ট অফ দিস স্কুল, আমি এই স্কুলের ছাত্র বা ছাত্রী হতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি বা গর্ববোধ করছি। তো এরকম ভাবে তোমরা লিখে নেবে, চাইলে পরে তোমরা সেন্টেন্সগুলোকে পাল্টে নিতে পারো, নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। সেই সঙ্গে ক্লাসটি এখানেই শেষ করব। তার আগে একটি কথা, যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট, সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।